হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে এই রিলটা নিয়ে কথা বলবো। এই রিলটা মানে সহসায় আসলে বোঝা যাবে না এটা আমি যদি ডিটেল না বলি কোন মডেল বা কোন ব্র্যান্ড, কোন অরিজিনাল রিল এটা। এই রিলটা বেসিক্যালি রিওবি রিওবি কোম্পানির একটা রিল। এটার মডেল হলো, দেখাই যে মডেলটা এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন আশা করি, ইকোশিমা। আরও লেখা আছে এই যে ইকোশিমা সিরিজের একটা রিল। এই রিলটা আমার এক ফ্রেন্ড আমাকে জাপান থেকে পাঠিয়েছিল। এই যে জাপান থেকে আনা এই রিলটার আনুমানিক দাম পড়েছিল আরও 10-12 বছর আগে। এটা বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 10-10.5 এরকম দাম পড়েছিল। নিশ্চিতভাবে এটার দাম এখন আরও বেড়েছে। আমি জানি না 10-15 বছরে এই রিল এখনও আছে কি না, বা এটার দাম এখন কত হয়েছে। তো ওই রিলটার এক কথায় যদি বলি, আমার কাছে যতগুলো রিল আছে, মানে আছে না কিছু বুলডোজার স্ট্রং রিল, বুলডোজার, আমি আবার বলি বুলডোজার স্ট্রং রিল, এরকম দুই একটা রিলের এটা এত স্ট্রং। এটা দিয়ে আমার মনে হয় আর কি যে 20, 50, 70, 80 কেজি মাছের সাথে ফাইট দেওয়া, যদি ভালো সুতার ভালো রড এটার সাথে সেট হয়, 20, 50, 100 কেজি মাছের সাথে ফাইট দেবে, এটা কোনো ঘটনাই না। এটা আমি মানে 10-12 কেজি মাছ যদি এটা দিয়ে টান দিছি, আমি যখন আমার কাছে মনে হয়েছে যে আমি মানে 500 গ্রাম বা 1 কেজির একটা মাছ টানতেছি। মানে কোনো রকম মানে ভাইব্রেশন এটাতে থাকে না। এটা আমি যখন পুল করি, মানে প্রেশার নিয়ে এটা খেলা যায় এই রিল দিয়ে। তো বললাম এই রিলটা রিওবি সিরিজের একটা রিল, রিওবি কোম্পানি ইকোশিমা সিরিজের একটা রিল। এটা 8,000 সিরিজের রিল। আমার কাছে এটার কার্টুন বা বক্স, এত আগের বক্স বা কার্টুন নাই। আমার যতদূর মনে পড়ে এটা 9+1 মানে 10 বল বেয়ারিংয়ের একটা রিল। অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক রিল। এটার যেই হ্যান্ডেলটাও বেশ মানে পাওয়ারফুল, একটু লম্বা হওয়ার কারণে বেশ ফোর্স পাওয়া যায় হ্যান্ডেলটাতে। আমি এটার ইনার সাইডটা যদি একটু দেখাই, এটা মানে খুব হাই টেম্পার্ড অ্যালুমিনিয়াম বা মেটাল স্পুল এটাতে ইউজ করা হয়েছে। এটার এই যে টেকনোলজি বলে আসলে মানে কী টাইপের টেকনোলজি এটাতে ইউজ করা হয়েছে, শুধু এখানে ইয়ের জন্য, এই যে রিলের সাউন্ডের জন্য ওই যে পুরাতন সিস্টেমই ব্যবহার করা হয়েছে। একটা পাতার কাটায় যে দেখতে পাচ্ছেন, ওইটার সাথে এটার সাউন্ড হবে। সমস্যা নেই, এত বছরে তো স্কুল কিছু হয় না। তবে আমার পছন্দ হলো ওই যে রাউন্ড সেট করা যেই স্পুলিং সিস্টেমটা, ওইটা আমার পছন্দ। কারণ স্পুলে এই স্টাইলের পাত দিয়ে যেগুলো সাউন্ড করে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর এটা জাপানের তৈরি, তো 10 বছরে তো কিছু হয় নাই, আর 5 বছর 10 বছর গেলে আর রিলের আসলে আর থাকেই বাকি। তো এলো রিলটা, এটা 8,000 সিরিজের একটা রিল। আমি যদি এটা লাইন ক্যাপাসিটি বলি, আপনারা যদি এটাতে ওইভাবে মিলিমিটার হিসাবে রিলটাতে নাই, হয়তো কার্টুন থাকলে আমার মনে থাকতো, কার্টুনটা দেখেও বলা যেত। এটা 22 পাউন্ডের যদি সুতা পুরান, এখানে লেখাই আছে এটাতে 230 মিটার মতো সুতা পড়বে। যদি আপনার 25 পাউন্ডের সুতা পুরান, 200 মিটারের সুতা পড়বে। 200 মিটার সুতা এটাতে পুরানো যাবে। এরপর আর কি বলার আছে, আপনার স্ট্রংনেস, যে এটা দেখলে বোঝা যায়। আমি যে পাশে পাশে একটা রিল ফেলে এখানে দেখেন, এটার বেলের তারটা বা এই ফ্রেমটা, এই বেলটা কত চিকন, তাই না? আর এটা দেখেন এটা কত মোটা, কত স্ট্রং, কত হেভি একটা রিল। এটা অনেক স্ট্রং রিল। যদি আপনাদের মানে আমি এখনও কোনো বাংলাদেশের কোনো শোরুমে বা অনলাইন মার্কেট বা বাইরের কোনো মার্কেটে এরপর আর এই রিলটা আমি দেখিনি। আমি জানি না এখন আছে কি না এটা মার্কেটে। থাকলে আপনাদের যদি এরকম বাজেট থেকে খুব স্ট্রং রিল থাকে, মানে স্ট্রং রিলের টার্গেট থাকে, তাহলে এরকম একটা রিল আপনারা কালেকশানে রাখতে পারেন। মানে স্ট্রংনেস নিয়ে এর কোনো ডাউট নেই। আজকে 1 যুগ ব্যবহার করছি আমি এই রিলটা, অ্যারাউন্ড 1 যুগ। এই রিলটা এখনও মানে স্মুথ পারফরমেন্স দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত এটা খোলা হয়নি, কোনো রকম মানে ওয়েল পুশ করতে হয়নি, জাস্ট ক্লিন রেখেছি এতটুকু। আমি আমার জিনিসপত্র একটু ক্লিন রাখারই চেষ্টা করি। এটা 10 বছর 15 বছর রিল, মানে বলার কোনো সুযোগ নেই, মনে হয় যে আমি 2 মাস আগে কিনেছি। তো যাই হোক, এই তো রিলের আর কী থাকে, এটাতে সব কিছুই বললাম। এটা স্পেশালি মানে আমার চয়েস হলো স্ট্রংনেসের কারণে, যেখানে খুব আগে থেকে ধারণা পাই যে এখানে বড় মাছ আছে, আমি তখন এই রিলটা নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো এরপরে যদি রিল নিয়ে কোনো কিছু জানার থাকে আমাকে ইনবক্সে জানাবেন, আমি চেষ্টা করব আমার
সাধ্যমতো বা আমার যতটুকু জানা আছে অতটুকু রিপ্লাই আপনাদেরকে করতে। আজ রিল নিয়ে এতটুকুই। ধন্যবাদ, ভালো থাকবেন, দোয়া রাখবেন। অবশ্যই সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। হ্যাপি অ্যাংলিং।